আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি আমার এখানে একটা 10 কাঠা জমি নেওয়া ছিল। এখানে আমি আসলেও প্রায় 5-6 মাস আসি নাই। তো দেখতে আসলাম কি অবস্থা, আর যদি কিছু পেঁপে পাই পেঁপে নেব। এই আমার পেঁপের অবস্থা, এই আমার বাগানের অবস্থা। বাগান তো পুরো শেষ, পুরো বাগানে জঙ্গলে ভরা। এই জমিটা আমি নিছিলাম 70,000 টাকায়, মানে টাকা ফেরত জমি। 2 বছর প্রায় হইতেই গেল, আমি এখনো পর্যন্ত এই বাগানে নিজে আজকে কোনো চাষ করি নাই। এই পেঁপে গাছ আর এই কলা গাছ ছিল, সেভাবে আছে। গতবার লস খাইছিলাম কলায়, এবছর আর কিছু করি নাই। তো কলা বাগানে তো পুরো একদম জঙ্গলে ছেয়ে গেছে। আর এই হলো পেঁপে গাছ, দেখবো কিছু পেঁপে নিতে পারি কিনা। বাজার এখন পেঁপে তো 60-70 টাকা কেজি। যদি 2-5 কেজি পেঁপে নিতে পারি তাহলে বাসায় খাওয়া যাবে। আর এই একটা গাছ, এই গাছটা অনেক বড়। ওদিকে আর অনেকগুলো গাছ আছে, ওদিকেও যাব। তার আগে দেখি এদিকে কিছু পাই কিনা। 6-7 মাস পরে আসছি, সেই হিসাবে জমি এখনো ভালোই আছে। এই গাছটা ভাই কটা পেঁপে পারা যাবে এখন? ওই উপরে দেন লাঠিতে খুঁচা মুছা মারেন। হ্যাঁ, পেঁপে পাড়ার জন্য ওদিকে লগা ঠিক হচ্ছে। এদিকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখুন পেয়ারা, দেখুন কি পরিমাণে পেয়ারা ধরে আছে গাছে, অসম্ভব পেয়ারা। দেখুন, ঢাকা শহরে বা জেলা শহরে পেয়ারার কেজি এখন মনে হয় ভাই এই 50 টাকার উপরে ভাই, 50 টাকার উপরে। আর এখানে সব পোস্ত আছে, পেকে পেকে পোস্ত আছে। এখানে মালটা গাছও আছে। এটা মালটা এবং পেয়ারা দুটা বাগান আর কি একসাথে। এই দেখুন মালটা, এই যে মালটা, কিভাবে মালটা চলে আসে সব। এই যে মালটা, এটা অবশ্য আমার না, এটা আমার জমির পাশের জমিতে। এই মালটা এবং পেয়ারা, এই দেখুন এটা পেয়ারা গাছ মারা গেছে। আর এই যে মালটা গাছে কি পরিমাণ মালটা, এই যে কত দারুণ মালটা ধরে আছে এই জঙ্গলের ভিতরে। এইরকম মালটা, এই যে মালটা দেখুন। তাহলে যদি একটু যত্ন করতো ওই মালটা গাছগুলোতে, তাহলে কি পরিমাণ মালটা হইতো। এই দেখুন এই পেয়ারা গাছটা ভাব, দেখুন পেয়ারা সব পেকে পচে পচে পড়তেছে। খাওয়ার মানুষ নাই, বিক্রি করা মানুষও নাই। আর এইদিকে তো মালটা মানে মাথা নষ্ট মালটা। এই যে এই গাছটাতে কি পরিমাণ মালটা আল্লাহ দিছে, সুবহান আল্লাহ, কি পরিমাণ মালটা। একটা পেপারটা আপনার জীবন শেষে আমার কাছে জানতে একটু দেন তো, আমি জানি। আর নেই, আরো আরো আছে। ধুর, হয়ে গেছে। নেন, না পারতে হবে না। পেঁপে গাছ অনেক ছিল, 6 মাস আসলে আমি আসি নাই তো 6 মাস ধরে পেঁপে। আর এই পেঁপে তো আমি লাগাই নাই, পেঁপে এমনিতেই আগে একজন চাষ করছিল, সেই গাছ সহ এবং কলা বাগান সহ আমি নিছিলাম জমিটা। ওই যে এখনো পর্যন্ত এইখানে আরো বেশ কিছু পেঁপে আছে।
আসলে এই পেঁপের কদর এতদিন ছিল না, কারণ এতদিন পেঁপের দাম কম ছিল, 5 টাকা 7 টাকা 8 টাকা কেজি ছিল। তো পেঁপের কোনো কদর ছিল না। এখন পেঁপে বাজারে 60-70 টাকা কেজি। তো এখন আসলে পেঁপের কদর বেড়ে গেছে, কারণ এখন আসলে বাজারে দাম যেটা সেটা তো কদর বাড়বেই। তো এই দেখুন একটা পেঁপে গাছ, এদিকে আরো পেঁপে গাছ ছিল, এখন আর পেঁপে গাছ নাই, সব কেটে দিছে মানুষজন। আসলে আমি আসি নাই, কি পরিমাণ ঘাস হয়ে আছে, লতা পাতা হয়ে আছে। আর এই দেখুন আমার এই জমির পাশে এই যে মালটা বাগান, মাশাআল্লাহ, কি পরিমাণ মালটা, সুবহানাল্লাহ। এই একটা গাছ দেখুন, এই গাছে কোনো রকম পাতাই নেই, পাতাই নেই, কিন্তু কি পরিমাণ মালটা। ও একটা গাছ, মাশাআল্লাহ, কি মালটা ধরে আছে, অসম্ভব অসম্ভব সুন্দর মালটা। অবস্থা কি, মালটাগুলো একটু দেখুন একবার। রোদের কারণে আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে সবকিছু, কি পরিমাণ মালটা, মাশাআল্লাহ। তো একদিন আমি আসবো, এই মালটা বাগানে আসবো ভিডিও করতে, আপনাদেরকে দেখাবো মালটা বাগানে কি অবস্থা। যদিও মালটা বাগান আমার না, আর একটা ভাইয়ের মালটা বাগান। ভাই চলেন, সাইড দিয়ে হোক নাকি? ও হবে না, আপনি নিয়ে আমি নেবো না। এই কলা বাগানটা উঠাই দেবো, ইচ্ছা আছে দেখি কিছুদিনের ভিতরে কলা বাগানটা উঠাই দেবো, দিয়ে এখানে অন্য কোনো কোনো কিছু চাষ করবো। মাটিটা অনেক ভালো, কিন্তু আসলে আমার বাসা থেকে বেশ দূরে এই বাগানটা, যে কারণে আমি এখানে আসি না। এই যে বললাম 6 মাস 7 মাস পরে আসলাম আমি এখানে। কিছুদিন আগে একজন 50 কেজি পেঁপে এখান থেকে বিক্রি করে দিছিল আমারে, 10 টাকা করে, 10 টাকা করে কেজি। এই দেখুন এখানে 4টে পেঁপে আছে, এই দুটা গেল প্যাকেটে, আর একটা, আর এই একটা। তো সবাই ভালো থাকবেন। তো আমার এই বাগানে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।